কিছু মানুষ বলে আমি ওদের বাসায় যাব না, ওরা আসুক আমার বাসায়। এই ধরনের মন মানসিকতা সম্পর্ক সৌন্দর্য নষ্ট করে দেয়। ইসলাম আমাদের শিখিয়েছে সম্পর্ক রক্ষা করতে, সম্মান দিতে এবং আন্তরিক হতে। মেহমান আপ্যায়নে শুধু দাওয়াত দেওয়া নয়, বরং আন্তরিকতা, ভালোবাসা আর সম্মানের বহিঃপ্রকাশ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের বাসায় কে কে আসবেন এই ব্লগটা নিয়ে। তো প্রথমেই আমি বড় শুটকিটা বের করেছি। তো বড় শুটকিটা কাটা হয়নি, রোজা রমজানের জন্য আনা হয়েছিল। মাঝে মধ্যে কাজও করেছি, এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করেছি আমি সুপার মোডটা অন করে। তো রান্না করব, কাটাকুটি করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি আর ধনেপাতা কুচি, পেঁয়াজগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি শুটকিটা বসাবো। তো কে আসলো আমার বাসায়? তো আমার বাসায় আমার খালাম্মা এসেছিলেন। খালাম্মা, আমার খালাতো বোন এসেছিল। তো এই তো আমি কিন্তু রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের কলিগুলো দিয়ে দিচ্ছি এভাবে করে, মানে গোটা গোটা আকারে রেখেছি এভাবে। কিন্তু এখানে আমি আহামরি কোনো মশলাই ইউজ করিনি। তাদের বড়িগুলো ধুয়ে দিচ্ছি, রাতে বড়ি আনছিলেন। আমার খালাম্মা বড়ি খুব ভালোবাসেন, তো উনি বড়ি নিয়ে আসছিলেন। মেহমান হচ্ছে আল্লাহর দেয়া বিশেষ রহমত। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদের সম্মান ও আপ্যায়নের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই মেহমান যখন আমাদের বাসায় আসেন তখন সেটা শুধু একটি সামাজিক সম্পর্ক নয়, বরং ইবাদতের একটি অংশ হয়ে যায়। এই ইবাদতের অংশটা রক্ষা করা আমাদের উচিত। আজকের এই বিশেষ ব্লগে দেখাবো কিভাবে আমরা আমাদের বাসায় আগত মেহমানদের জন্য প্রস্তুতি নিয়েছি, রান্নাঘরে কী কী আয়োজন করেছি, কোন কোন প্রিয় আইটেম রান্না করেছি, কিভাবে ঘর সাজিয়েছি এবং কিভাবে ভালোবাসা দিয়ে তাদের আপ্যায়ন করেছি। সব কিছুই থাকছে এই ভিডিওতে। আমাদের পরিবারের সবার অংশগ্রহণের দিনটি হয়ে উঠেছিল আরও আনন্দময় ও বরকতময়। অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ আছে এমন এমন কথা বলে যে কথাগুলো মানাই যায় না। যে কথাটা আমি ফার্স্টেবল বলেছি সেই কথাটাই বলছি। মেহমান মানেই রহমত, অতিথি আপ্যায়ন আমাদের ইবাদত। ভালোবাসার ঘর গড়ে উঠুক, সম্মানই সম্পর্ক টিকে থাকে। মেহমান এলে ঘরে বরকত, আন্তরিক আপ্যায়নই আসল সৌন্দর্য। সম্পর্ক হোক হৃদয়ের ভালোবাসা, পরিবেশ দোয়া, বরকতের আয়োজন। তো আমার খালাতো ভাই লন্ডন থেকে এসেছে, তো বউ নিয়ে চলে যাবে, সেজন্য কিন্তু ভাবিকে, ভাইয়াকে এবং খালাম্মাকে, খালাতো বোনকেও কিন্তু দাওয়াত করেছি। তো এই তো এখন কিন্তু ডিম ভুনা করে নেব। আমি আজকে যে রেসিপিগুলো করেছি এখানে কোনো গরুর মাংস অ্যাড করি নাই। তার একটাই কারণ, আমার খালামণি আর কি, আমার খালাম্মা, ওনার একটু অ্যালার্জিতে অনেক প্রবলেম। ওনার ডক্টর নিষেধ করেছে গরুর মাংস না রান্না করতে। সেজন্য ওনার ছেলের বউ বলেছে, আম্মা গরুর মাংস খাবেন না আপা, আপনি কিন্তু গরুর মাংস রাঁধতে পারবেন না। সেজন্য কিন্তু আমি গরুর মাংসটা রান্না করিনি। শুটকিটা রান্না করেছি, শুটকিটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা খালাম্মা অনেক বেশি পছন্দ করেন। তো শুটকিতেও অ্যালার্জি, কিন্তু ডক্টর বলেছে শুটকি খেতে পারবেন গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে। ডিমটাও খেতে পারবেন, কিন্তু গরু মাংসটা ওনার জন্য হাই প্রেশারও খুব বেশি। ওনার যখন হাই প্রেশার হয়ে যায় তখন 300 350 এরকম হাই প্রেশার হয়। তো যাই হোক, গরু মাংসটা ছিল, খুব কষ্ট লেগেছে, আমি গরু মাংস রান্না করিনি। তো মাছ দিয়ে এবং এগুলো রান্না করেছি, এগুলো দিয়েই হয়ে গিয়েছে। খালাম্মা আলহামদুলিল্লাহ অনেক খুশি। আসলে খাবার দাবার কিছু নয়, মেহমান আপ্যায়ন করা, মেহমান একজন আরেকজনের বাসায় যাওয়া, এটাই হচ্ছে সৌন্দর্য একটা সবচেয়ে বড় দিক। আপনারাও চেষ্টা করুন মেহমানদের হাসি মুখে গ্রহণ করতে, কারণ কে জানে এই আপ্যায়নের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আল্লাহর বিশেষ রহমত ও বরকত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। তো এই তো এখানে কথা বলতে বলতে আমি ডিমটা, মশলাটা কষিয়ে নিচ্ছি আর ডিমটা এভাবে কেটে দিয়ে দিচ্ছি সিদ্ধ করেই, কারণ খালাম্মা ভেজে খাওয়া পছন্দ করেন না ডিম। তো সেজন্য এভাবে রান্না করে নিচ্ছি। আর খুব শর্টকাট, আর সময় খুব অল্প ছিল, কারণ আগামীকালকে ভাইয়া যাবে আর আজকেই রান্নাবান্না করে রাতে খাইয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে আমি রান্নাবান্নাটা করেছি। তো যাই হোক, এই তো ডিম ভুনাটা করে নিয়েছি। আর তারা কিন্তু অনেক কিছু নিয়ে এসেছিলো, দই টই, এগুলো কিন্তু ভিডিও করার টাইম পাইনি। কারণ আমি একটা জিনিস, আমি মানুষদেরকে খাওয়াতে খুবই পছন্দ করি, আর আমি ভিডিওতে মনোযোগ দেই নাই। আর এই তো এগুলো ভিডিও করেছি, খালাম্মা আমাকে অনেক উৎসাহ জাগিয়ে দিয়েছেন ভিডিও করার ক্ষেত্রে। ওনারা থাকতে থাকতে আমি রান্না বান্না করেছি। এখানে কিন্তু টমেটো ভর্তা করে নিচ্ছি। এখানে আমার ভাইয়ের বউটা কিন্তু খায়, টমেটো ভর্তাটা খুবই পছন্দ করে আমার হাতে। তো এই তো আমি রান্না করে নিচ্ছি। ভাবি মাশাআল্লাহ অনেক সুন্দর, আর ভাবি তো আমাকে শুধু রূপসী বলেন, কী জন্য জানি না। ওনার থেকে কিন্তু আমি অনেক তবে আমি একটু স্মার্টভাবে চলাফেরা করি।
আল্লাহ আমাকে সবসময় স্মার্টভাবে মানে চলাচল করার জন্য তৌফিক দান করুক, কারণ আমার মনের ভিতরটা এত খারাপ না। তো যাই হোক, এই তো রেসিপিটা কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা আসলে আমার হাতে অনেক ভালো হয়। গরম ভাতের সাথে টমেটো ভর্তাটা খুবই খুবই ভালো লাগে। তো সবাই অনেক ইয়াম্মি করে এই রেসিপিগুলো খেয়েছে আর আমার প্রশংসা করেছে। ও সাথে আমার আম্মাও ছিলেন এখানে, আম্মাকেও দাওয়াত করে নিয়েছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।